চলতি ২০২৫-২৬ অর্থ বছরে সংশোধিত এডিপির আকার ২,০৮,৯৩৫ কোটি টাকা। যদিও অর্থ বছরের প্রথম ৮ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ৩০%। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে মাত্র ৬৩,৩২৭ কোটি টাকা, যা গত ৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। এমন বাস্তবতায় আসছে জুনে ঘোষণা হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হচ্ছে ৩ লাখ কোটি টাকা। উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয়ের অর্থ সংস্থানে ১,৯০,০০০ কোটি টাকা সরকারের নিজস্ব কোষাগার থেকে এবং বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প ঋণ ও অনুদানের মাধ্যমে বৈদেশিক উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। অর্থনীতির চতুর্মুখী সংকটের এই সময়ে যথাযথ বিবেচনা করে প্রকল্প গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের, সেই সাথে প্রকল্প বাস্তবায়নে মনিটরিং জোরদার এবং ঋণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। আগামী অর্থ বছরে একটা বড় আকারের এডিপি অবশ্যই প্রয়োজন, এবং একই সঙ্গে যে এই এডিপির মধ্যে যেন আসলে খুবই অপ্রয়োজনীয় প্রকল্প বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প যেন না থাকে, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যেন প্রকল্প না নেওয়া হয়, তো সেগুলো চিন্তা করতে হবে আমাদের। তো সব মিলিয়ে আসলে একটা সুন্দর এবং অপচয় বিরোধী বা দুর্নীতি বিরোধী একটা এডিপি জনগণ দেখতে চায়। প্রস্তাবিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ যাচ্ছে স্থানীয় সরকার বিভাগে। বরাদ্দ থাকছে প্রায় ৩৬,৬২০ কোটি টাকা। এরপরেই রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যার বরাদ্দ ৩২,৯০৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ থাকছে প্রায় ২০,৬০৮ কোটি টাকা। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ যাচ্ছে বিদ্যুৎ খাতে ১৯,১৮৬ কোটি টাকা। এরপর রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, যার বরাদ্দ ১৭,৩৬৬ কোটি টাকা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।